দূর থেকে স্বামীকে বশ করুন মাত্র 1 ঘন্টার ভিতরে। এটা খুবই 100% পরীক্ষিত একটা আমল। এই আমলটা করে আলহামদুলিল্লাহ অনেক বোনেরা রেজাল্ট পেয়েছেন এবং আমাকে ফোন দিয়ে তারা বলেছেন, হুজুর যে আমলটা, যে প্রেসক্রিপশনটা আপনি আমাদেরকে দিয়েছেন, আপনি যেই নিয়মতান্ত্রিকভাবে বলেছেন ওইভাবেই আমরা এই আমলটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন আমার স্বামী আমার সাথে যোগাযোগ রাখে, এখন আমার স্বামী আমার সাথে কথা বলে। আগে যেই পরিমাণ আমাকে যে মোহাব্বত, যেই টান ছিল আমার প্রতি, আলহামদুলিল্লাহ এখন সেই টানটাও চলে আসছে। তো অনেক সময় দেখা যায় এমন, স্বামী প্রবাসে আছে, কিন্তু স্বামী প্রবাসে যাওয়ার পরে স্ত্রীর সাথে আর কোনো যোগাযোগ নাই। আচ্ছা বলেন তো, একজন নারীর স্বামী যদি তার সাথে যোগাযোগ না করে, এটা তো তার সাথে একটা বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হয় না? ওই নারীটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর হাতে। আর স্বামী যদি তার সাথে কোনো প্রকারের কোনো যোগাযোগ না রাখে, তাহলে তো ওই নারীটা একেবারে অসহায় হয়ে যায়। আবার তার 2টা ছেলে মেয়ে বাচ্চা আছে, তাদেরও তো একটা খরচ আছে, ভরণ পোষণ আছে, নিজের একটা খরচ আছে। এই খরচটা আমার বাবার বাড়ির থেকে দিবে না, কারণ আমার এখন বিবাহ হয়ে গেছে। বিবাহের আগে আমার মা বাবা আমার দেখাশোনা করেছেন, এখন তো আমার স্বামী আছে, এখন আমি কি করে বলি যে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে না? মা, এই কষ্টের কথাগুলা কাহারো কাছে বললে আপনার 1 পয়সারও বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যার কাছে বললে আপনার ফায়দা হবে, যার কাছে বললে আপনার লাভ হবে, তার কাছে একান্তভাবে আপনি বলুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। যদি আপনার স্বামী দূরে থাকে, দূর থেকে স্বামীকে বশ করুন মাত্র 1 ঘন্টার ভিতরে। এই আমলটা আপনারা 3 দিন করবেন, লাগাতার 3 দিন আপনারা করবেন। কারণ এই আমলটা কেমনে করবেন, কিভাবে করবেন, সেই প্রসেস, সেই নিয়মটা এখন আমি বলে দিচ্ছি। মনে রাখতে হবে, আমল করার আগে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলা বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ইমার্জেন্সি পড়তেই হবে। কেন পড়তে হবে? আল্লাহ কোরআন আমাদেরকে ডকুমেন্ট দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। 1 নম্বর হলো সবর। আপনি যতই কষ্টের ভিতরে থাকেন, যতই আপনি যন্ত্রণার ভিতরে থাকেন না কেন, সবর করতে হবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। আমানুস্তাঈনু বিস-সাবর, সবর থাকতে হবে। ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করতে হবে। আমাকে অনেক ভাই বোন আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন যে, হুজুর যে আমলগুলা দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমল তো করি, হুজুর কোনো রেজাল্ট তো আমি পাচ্ছি না। আমি আমার ওই বোনকে জিজ্ঞাসা করি যে, ভাই আচ্ছা বলেন তো, আমল যে করেন আপনি দিলে হাত দিয়া, বুকে হাত দিয়া বলেন তো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তখন আপনারা মুস্কি হাসি দেয়া বলেন যে, হুজুর না, আসলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তা আমি তো বলি যে, ভাই আগে নামাজ, এটা হলো শর্ত। আমল করার ক্ষেত্রে শর্ত হলো আগে নামাজ পড়তে হবে। এটা হলো 1। 2 নাম্বার হলো পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি আমলটা করতে হবে যে আমার আল্লাহই সব পারেন। অসম্ভবকে সম্ভব করার মালিক পৃথিবীর কেউ না, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। এই ধারণা, এই বিশ্বাস, ইয়াকিন আপনার ভিতরে থাকতেই হবে, ইখলাস আপনার ভিতরে থাকতেই হবে। এটা হলো 2। 3 নাম্বার হলো আমলটা যখন আপনি শুরু করবেন, আপনাকে উযু করে নিতে হবে। পুত পবিত্র অবস্থায় আমল করলে সে আমলটা আল্লাহর কাছে অতি দ্রুত বেশি কবুল হয়। আল্লাহ তো কোরআনে জানাই দিয়েছেন যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
যারা পুত পবিত্র অর্জন করে আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। তাহলে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে যান। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমলটা কখন কোন সময় আপনি করবেন। সম্মানিত হাজিরিন, আমলটা আপনি ফজরের নামাজের পরে করতে পারেন অথবা এশারের নামাজের পরেও আপনি করতে পারেন। কারণ এমন একটা সময় আপনি আমলটা করবেন যাতে করে কেউ আপনাকে কোনোভাবেই যেন ডিস্টার্ব করতে না পারে। আপনি একটা মনোযোগ দিয়ে একটা কাজ করতেছেন, সেটা যেন কোনোভাবে যেন ডিস্টার্ব করতে না পারে। আপনার স্বামী দূরে থাকো কোনো সমস্যা না, সে বশ হবে, আপনার প্রতি সে একটা সুধারণা থাকবে, সে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে করবেন? প্রথমে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। 3 বার, যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, দুরুদে ইব্রাহিম। 3 বার দুরুদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। তা সম্মানিত হাজিরিন, 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার, তাহলে আমার শেষ। এখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটা আপনি 1111 বার আপনি করবেন। এটাই হলো মূল। এই নামটা হলো ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু। এর হলো উত্তরাধিকারী, প্রশংসনীয় আল্লাহ উত্তরাধিকারী, হে আমার অভিভাবক। এটার অনেক অর্থ চলে আসে। বন্ধুরে আমার সব, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটাকে আপনি 1111 বার আপনি পড়বেন। কয়দিন আপনি আমলটা করবেন জানেন নি? 3 দিন লাগাতার আপনি আমলটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে আমার আল্লাহ আপনার জন্য সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ দান করবেন। বন্ধুরে আমার, 2 দিন যখন আমলটা করবেন, 3য় দিন আমলটা করার আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজতের নামাজ পড়ার পরে তারপর আপনি 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়বেন। ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা আপনি 1111 বার আপনি পড়বেন। 1111 বার কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি আবারও আপনি 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে মালিকের কাছে এইরকম ভাবে 2টা হাত বাড়াইবেন। আল্লাহর কাছে আপনি বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামী প্রবাসের জীবনে আছে, আমার 2টা সন্তান আছে, মেয়ে আছে। আমার স্বামী প্রবাসের জীবনে যাওয়ার পরে আল্লাহ আমাদের কোনো খোঁজ খবর নেই না, আমাদের কোনো বরণ পোষণ দেই না, আমাদের প্রতি কোনো মহাব্বত নাই, আমাদের প্রতি কোনো ভালোবাসা নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার স্বামীর অন্তরে আমাদের প্রতি মহাব্বত, আমাদের প্রতি ভালোবাসা তার অন্তরের ভিতরে তুমি বিরাজমান করে দাও। আল্লাহ, আমার স্বামী বিদেশ যাওয়ার আগে আমাদের প্রতি যে টান ছিল, আমাদের প্রতি যে মহাব্বত ছিল, যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা এখন নাই। আল্লাহ, তার অন্তরে আমাদের প্রতি মহাব্বত, আমাদের প্রতি ভালোবাসাটা তুমি বিরাজমান করে দাও। আচ্ছা বলেন তো, মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর মাঝে মহাব্বত যদি হয়, এটা আল্লাহ পাক পছন্দ করেন, এটা আল্লাহ ভালোবাসেন। একজন আরেকজনকে মহাব্বত করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি আমল করার ক্ষেত্রে যদি আপনি আপনার স্বামীকে বশ করতে পারেন, এটা তো কোনো গুনাহের কাজ না, এটা তো কোনো অন্যায় নয়, এটা তো কোনো অপরাধ না, এটা তো ভালো। আপনার স্বামীকে আপনি নেকের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তাকে বশ করতেছেন, তাকে বাধ্য করতেছেন। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি স্বামী কথা না শুনে অন্য কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। কাহারো কাছে বললে আপনার 1 পয়সারও কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহ আপনার জামিনদার হয়ে যাবে, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে।